হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আর এখান থেকে আমরা জন্য নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার। তো চলেন আমরা আজকে আমাদের বাড়িটা দেখে আসি। দেখেন, গ্রামে কিন্তু এই জায়গায় মাটির রাস্তা থাকে, ঠিক আছে? আপনাদের আমি দেখাই। ওয়েট, দেখেন এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির সামনের রাস্তা। এটা কিন্তু দেখেন কাদা হয়ে রয়েছে। এদিকেও সেম অবস্থা। এদিকে পাকা রাস্তা যেতে গেলে আপনার ওই মাথা পর্যন্ত যাইতে হবে। বেশিটা দূরে না, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে এখান থেকে। আর গাইস, এদিকে হচ্ছে মাছ চাষ করার জন্য, চিংড়ি মাছ চাষ করার জন্য এদিকে ঘের আছে। এগুলোকে বিল বলে বা ঘের বলে, এরকম কিছু। তো এদিকে দেখেন চারিদিকে কিন্তু এরকম আছে, মানে এটা হচ্ছে এই পাশে সব হচ্ছে বাড়ি। দেখেন এদিকেও বাড়ি আছে, এদিকেও বাড়ি আছে, হ্যাঁ। আর হচ্ছে আপনার এই সামনের এই পাশে কিন্তু এদিকে সব হচ্ছে মাছ চাষ করার ইয়া থাকে, বিল থাকে আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন। তো গ্রামে কিন্তু এই যে বৃষ্টির সময়, যে এই যে বর্ষাকালে যে সিজনটা, এই সিজনটায় কিন্তু এখানে প্রায় 2-3 মাসের মতো কাদা থাকে। এরকম ভাবে কাদা থাকে, দেখছেন এই যে। এটা আপনার এই যে সামনে শীতকাল আসতেছে, আবার শুকনো হয়ে যাবে। ততদিন পর্যন্ত এখানে এই যে দুর্ভোগ বইতে হবে, এছাড়া আর কিছু করার নাই। তো চলেন বাড়ির ভিতরের দিকে যাই। এটা হচ্ছে ঘর। এটার কাজ এখনো চলমান, এটা এখনো ঠিক করা হয় নাই। এখনো অনেক কাজ বাকি আছে ভিতরে। তো আমরা ঘরের ভিতরে গেলাম। এই যে দেখেন, এখানে একটা রুম করা হয়েছে। মানে নিচে এটা খালি ফ্লোর পর্যন্ত আপনার কাজ করা হয়েছে, ফ্লোরের উপরে কোনো কাজ করা হয় না, বুঝছেন? এদিকে একটা রুম আছে, এইদিকে একটা। এইদিকে একটা রুম আছে, আর এদিকে হচ্ছে আপনার নিচে ওয়াশরুম, আর উপরে ছাদ। চলেন ছাদ থেকে ঘুরে আসি। এই দেখছেন এখানে দুইটা চারা আছে। এসে গাছ ছাদ। আর দেখেন এখানে একটা বড়ই গাছ আছে। চারপাশে গাছপালা। এখানে নারকেল গাছের পাতা চলে আসছে। গাছ ওইদিকে দেখেন, ওইদিকে ওখানে কিছু কয়টা বাড়ি আছে, ওইগুলা হচ্ছে আপনার লোকজন থাকে না, 3-4টা বাড়ি সর্বোচ্চ আছে এই জায়গায়।